নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা উঠে আমি একটু এই বাড়ির দিকে এলাম। পাগল বাড়ি ছিল না, তা আমি চলে এলাম, কারণ আজকে সোমবার। এই বাড়ি একটু ঘর বাড়ি টাড়িগুলো পড়ে থাকে, তো সবসময় তো কেউ থাকে না। ওর বাবা একটু মাঝে মধ্যে খামখেয়ালি মতন আসে, রাত্রি থাকে, আবার ভোরবেলা চলে যায়। তো সব দিন না। তো আমি বলি আজকের আমি বাড়ি যাব, গিয়ে ঠাকুর ঘরটা একটু গোবর দেবো, ঘর বাড়িগুলো একটু গোবর দেবো, দেখি কতদূর কি করা যায় এই টুকটাক করে। তো এইগুলো করছিলাম, করে আবার দুটো ডাল ভাত রান্না করে দুজন খাইয়েও নিলাম। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে দেখাবো একটা নতুন জিনিস, সে আমি কখনো দেখিনি, আপনাদের দেখাবো। এই দেখ, এই কলার খাঁদিটা পুড়েছে, এর কোনো মশা নেই, মানে যত দূর মশা, কিরকম মশা বেরিয়েছে আমি বুঝতে পারলাম না। সম্পূর্ণটাই কলা, মশাই নেই, পুরোটাই কলা। আমি আগের দিনও তো এটা দেখলাম, খেয়াল করিনি তো, আমি কোনোদিন দেখিনি, এই আমার নতুন দেখা। আর আমি আপনাদেরও তাই দেখাচ্ছি নতুন একদম। সে যেন কতকটা মানে এরকম সেই পদ্ম ফুল টুল ফুললি যখন এই দানার কুঁড়ি বেরিয়ে এরকম হয়ে যায় নিচের দিকটা, ঠিক সেই রকম ভাবে কলা বেরিয়েছে, এরকম পদ্ম ফুলের মতন চাকা মতন নিচের দিকে, মানে এরকম আমি কোনোদিন দেখিনি। আর সে তো ওইদিকে ব্যাড়ের দিকে টিকে আমি এখন যাওয়ার সময় পাইনি। ঠাকুর ঘরটা সেই হবে করে একটু দেরি হয়ে যাচ্ছে, তাও আমার ঠাকুরটা আছে, তো এই ঠাকুর ঘরটার খোলে একটু গোবর মাটি দিচ্ছিলাম, একটু পরিষ্কার ঝস্কার করলাম, পুজো দিলাম, দিয়ে উঠেছি। এখন ওই বাগানের দিকটা একটু ঘুরে দেখবো। আমি তো অনেকদিন আসিনি, ওদিকে দেখিও নি। মানে আগের সপ্তাহে সুস্মিতা এসে পুজো দিয়ে গেল, ও গাড়িতে ঘুরে এসে পুজো দিয়ে গেল, আর ওর বাবা দেয়। আমি যখন না আসতে পারি, আর কাজ তো থাকে, কেননা রাঁধা বাড়া কাজটা হচ্ছে ও সব কাজ লোকদের করানো যায় না। ও সব কাজ মেয়েছেলিবিলের কাজ, আর আমার মনের মতন কাজ কেউ করতে পারে না, যার জন্যতে আমার কারোর কাজ অতটা পছন্দও হয় না। আম গাছে মাকড়সা জাল ভরে গেছে, এবার বলো আম গাছটা কুড়িয়ে এসে এগুলো একটু পরিষ্কার করে দেওয়ার দরকার মনে হচ্ছে মা। এগুলো বোধহয় পরিষ্কার করে দেওয়ার দরকার। এই যে জালগুলো, মাকড়সার জাল, এত জাল করেছে, জাল পড়েছে একদিন। তারপরে পাতার ভেতর দেখো পোকায় খেয়ে ফেলেছে আম গাছের এই পাতা। কি হবে কি জানি। আর আমার মুসব্বি লেবুর গাছটায়, তোমার লেবু গাছের লেবু হবে না, মুসব্বি লেবু যে কবে হবে, কাঁচি আনলি আমি এইগুলো পরিষ্কার করে দিতাম, আমি সে কাঁচি আনতেই ভুলে গেছি। আর ওই একটা কাঁদি পুড়েছে, ওই একটা কাঁদি বেরোচ্ছে, খৈরি কলার কাঁদি। এই 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 ঝাড়ের তেড়ি কটা তুলে নিয়ে যেতে হবে। এই কলাটা সব বড় কলা সবচেয়ে। হ্যাঁ, তার সাইজ তো নমুনা ওই দেখতে পাচ্ছি। না এর আগে তো হয়েছে এক জায়গায় কলার ঝাড় বেশি দিন থাকলে তখন কলা চটেই যায়। এটা না, আর একটা কাঁদি ওই ধারে বেরিয়ে হয় না। কলার কাঁদি দেখেছো? এই একটা, এতে দুছড়া কলা। না আরো বেরোবে তো, বেরোক দেখি। কেউ সৌরি কলা। ওই এদিকেও প্রচুর কলার কাঁদি পড়েছে, আগের দিন দেখছিলাম। তা সে ওই আর ছোট ছোট কলার সাইজ এত ছোট, কোথাকার জাতে? এইগুলো হচ্ছে ওই আমার মামা শ্বশুর বাড়ির জাত। এই তো তোমার মামা শ্বশুরের বাড়ির জাত এত ছোট? তরফদার বাড়ির জাত, আর ওই ধারের গুলো সব অমৃতক বাড়ির জাত। বর্ষা যখন পড়বে এবছর, একটা লোক নিয়ে এই নারকেল গাছ 4টে তুলে নিয়ে আসবে, আর গুলো থাকবে, তুলে নিলে হবে। হ্যাঁ ও মা, তুই জানিস না আমার পিয়ালির বাড়ি কত বড় বড় নারকেল গাছ বসেনি, তা হয়েছে সব তুলে বসেনি। এইগুলো নিয়ে যাবো, এত গাছ এক বাড়ির রেখে লাভ কি। এই এটা কত সুন্দর, মানে মোটামুটি বড় হচ্ছে। এই একটা, এই ধর একটা সব 2 বছরের গাছ। এই যে 2 বছরের নারকেল গাছের কিরম গ্রোথ আসছে। আর এই আগে আমি পয়সে পাখিতে খাইয়ে শেষ। এই যে এটা পাখিতে খাইয়ে দিলে। আর এই কাঁদিটায় কলা হয়নি, শুধু নিচে ওরা কলা হয়ে মাছাটায় আর কেউ বসার লোক নেই। আর কখন এসে বসবে? তো ওই জায়গায় থাকি বলে আর এই মাছ আর কোনো
মাছাটা আর বসার লোক নেই, এই ধান কাটা লোক এসে পান্তা খাবেন বসবেন এর উপরে সবাই, এই যা জিরোবেন। ধান মোটামুটি কাটার মতো হয়ে গেছে। আমাদের ওই দিকটায় আরো হ্যাঁ, আমাদের ওদিকে তো আগে হয়। আর এদিকটায় পিছি এটা এটি নাবিতে রিয়েল কই? হ্যাঁ, শুশনি শাক, ওইগুলোকেই বলে শুশনি শাক। এইখান থেকে তুলে নিয়ে যাবে কেন? ওখানেও কত ভর্তি হয়ে আছে। এই যে হলুদ গাছগুলো কি করবে? এগুলো এরকম ভাবে থাকবে বছরের পর বছর? এই তো গাছ মরে গেছে এগুলো। ও বাড়িতে কিছু লাগিয়ে? হ্যাঁ, লাগাতে হবে। এই বছর খানিকটা একদিন এসে দেখে নিয়ে তুলতে হবে। এখানে কত শোল মাছ মারিছি, কত মাছ ধরেছি, আটল পাতেছি। এখন এই জায়গায় আইলে এইসব মনে ওঠে। এখানে একখান খেওলা জল দেওয়া ছিল, সেই জলটা তুলে নে ঝাড়িয়ে পরিষ্কার করে আবার ঘরে তুলেছি। এই জায়গাটাতে জল সরে তো তো মাছ লাভ দেয়, তাই এইখানে একটা উঁচু করে খেওলা জাল দিয়ে ছিল। প্রত্যেকবারে মাছ ছাড়া হয় আর টেনশন, মাছ বেরিয়ে যাবে। ওই না ওই পালা পাড়ে তোলা কেন, তাই তো আমি দেখছি এবছর আর এই পুকুরি মাছ ছাড়বো না। আর যে কটা আছে দেখি ঘুরে মুড়ে নিয়ে যেন যাই। কি বাবা কত চালাই মাছ দেবা, ধানি দেবা, সে মাছের কোনো আর খবর নেই। আর এই পালা টালা উপর দিয়ে চলে। এবছর এই জায়গায় জান কেটে দিয়ে আলু করে দেবো, দিয়ে এই গাছ খানিকটা কেটে রোড ফেলে দেবো, দিলে ওইভাবে বিলির মাছ ঢুকছে। বুঝলি বাবা, এটাই করতে হবে, না করলে হবে না। এই যে পালা এই দাঁড়ায় তোলা, কারা কোথেকে ধরছে তা কি করে বলবো? আমরা তো মাছ ধরতে আসি না, তো বাড়িতে কেউ না থাকলে তখন এটা পুরো বাড়ি হয়ে যায়। এই জায়গা দেখেছো ধানই হয়নি একদম। এই জায়গাটা একটু নিচু জায়গা, জল জমে, কোনো ধান হয়নি। তবে এখানে খরায় ধানটা ভালো হয়। এখানে জল না দিলেও জল এসে যায়। ওরা জন্য খারাপ চাষ করবে। হ্যাঁ, বুঝলি বাগান, হ্যাঁ, এই মুরগির ঘরটা একটা ভ্যানে করে নিয়ে যেতে হবে। এর আর কিছু আছে? যা আছে এ আমার বাড়ি কাঠ আছে তো, মিস্ত্রি দিয়ে যেখানে যেখানে খুলে গেছে কাঠ মেরে দেবো, আর ওপরটা টিন দিয়ে সেই দেবো দিয়ে। আর এর ভিতরে আরো কিছু মুরগি ঘর তো একটা আনা হলো, তারপরে আবার এটাও থাকবে, এটাও থাকবে। থাকলে হবে কি জানিস, এর ভিতরে বাচ্চা কাচ্চা রাখা যাবে, বড়গুলো আলাদা রাখা যাবে, সাঁড়া মুরগিগুলো আলাদা রেখে এনে কাঁড়াকাঁড়ি করে খুব। এইটা আবার দুকুটুরি ঘর আছে, ওটাও দুকুটুরি ঘর। তরুল কি হয়েছে? তরুল মানে আর চালে টালে ভর্তি নাই, আর লাউ গাছটা মুড়ি গিয়ে চালে। শীতের আকাশ যেন শরতের মতো, সাদা মেঘ। বড় আলু বললে আবার সবাই বুঝতে পারে না, এই আলুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। এই যে আলুর পাতাগুলো দেখুন, অনেকে মাটি আলু বলে, অনেকে খোঁটা আলু বলে, বড় আলু বলে, অনেকে খাম আলু বলে। এই যে পাতাগুলো অনেক বড় বড় হয়। এখানে তুলেছিল তো প্রায় 8 কিলো 7-8 কিলো করে হয়েছিল না? সে আলু সেইরাম যদি আবার এবছর হয় খুঁড়ে দেখো কোনে হবে তো, এবছরও হবে। আর ফল হয়েছে, আলুর ফল তা ভরে গেছে। এই আলুর ফলও তো খায় না? হ্যাঁ, ওই ফল রুলেও গাছ হবে তো। আবার আলু রুলেও গাছ হয়, প্রচুর আলু গাছ আমার পিছন দিকে। আর ওই জায়গাটায় আলু গাছে অন্তত এখন যদি এক জায়গায় হাত ধোয়া তারা উঠবে কি আলু ফল। তো কি হবে, ও নিয়ে রুলে আলু হবে। হ্যাঁ, আর ওই আলু তো রয়ে। হ্যাঁ, আলু রোয় মুখ কাটে, আর ওই ফল রোয় লোক গোটা। তোমার এই বাড়িটা এমনি পুড়ি এবছর এইটা খরার সময় চাই দেয় আলু ফল বসিয়ে দেবো। আলু হোক, বড় আলু হোক, বসা আর কিছু দরকার নেই। এটা টিলার দিয়ে চাই দে, আর ওই বড় আলু ফল বসিয়ে দেবো। ওই ফল সব খুঁটিয়ে রেখে দেবো,
একদম পুরো বড় আলু, হাটে বড় আলু বিক্রি হচ্ছে 40 টাকা কিলো। আমি দিকে অবাক হয়ে গেলাম। আলু আমাদের বাড়ির শাকসবজি হলে কি বেচতে যায়? না আমাকে বেচার দরকার নেই। দেখ এখানটা দেখ, এই দেখ দিকে বুঝতে পারবি। এই যে আলু গাছগুলো লতিয়ে গেছে তো, তাই এর গাদে সব ফল এই দেখ, এই দেখ খোঁটার মতো। এই তো এই না, এই গাছের গাদে ভর্তি না, এই না তুই কটা খাবি? প্রচুর ফলও খায় না। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি না, এ কেউ না খাইলি না তখন নিয়ে যাচ্ছি গিয়েছে আছি খুঁটি ফল সব তুলে নিতে। এখানটা দেখতে কত আলুর ফল, আলু গাছে ভর্তি আলু। এই আলুর ফল পুরো আমি একদিন আসবো, ফল সব তুলে দেবো, আর এইটা চাষ দিয়ে আমি পুরো আলু বসিতে যাবো। ওই আমার বড় আলু তোলার দরকার নেই, 1 বছর তুলবো না, পরের বছর তুলবো, তাতে আরো বড় বড় আলু হবে। বাড়ির তলায় গিয়ে বড় হয়েছে একটু ফল বসালি এরা হয়, তারপরে ওইগুলো না তুললি তারপর বছর গিয়ে এরম বড় হয়। পাগল গাড়ি নিয়ে গিয়েছে আমার নিয়ে জাতি, হাঁটে জাতি গেলে আমার দেরি হবে, আর আমি দম লেগে যায় বলি, আমি বলি অত দূর গিয়ে আমার হেঁটে আসছি দম লেগে যায়, তাই শুনে পাগল হয়ে গেছে নিয়ে যাতি। এবার গাড়ি চলো দেরি করুন। যাবো। পিঁপে গাছটা অনেকটা পিঁপে ছিল, তো আসে তো লোকে নিজে ভেঙে এখন আবার পিঁপে হবে। তারপর মশাটা বাড়িতে এসে কিছুক্ষণ কাটিয়ে গেলাম, মাকে নিয়ে এবার ও বাড়ির দিকে যাব। আর মা শুধু এ মাথা ও মাথা হাঁটছে আর এটা ওটা বলে যাচ্ছে। এই পাকাটায় কত রান্না করেছি, এইখানে ছাল্লা করে এইখানে বুঝে খাওয়া দাওয়া করেছি। আর তুমি এখনো করতে পারো, অসুবিধা তো কিছু নেই। না এখানে তো আসা হচ্ছে না। ওই তো আশা হবে, সুস্মিতার সুস্থ হয়ে গেলে আবার এখানে এসে থাকতে হবে, নাহলে ওখানে কি আর থাকা যাবে? থাকা যায় না, তা ওই টানা হেঁচড়া হয়ে যায় না, ওই জন্য তো সব এক জায়গায় গুটিয়ে। কাঁঠাল গাছটা ছোট ছিল, এখানে যখন রান্না বান্না হতো ভিডিও করা হতো। এই টিউবটা খুলে নিতে হবে, সেই সময় এটা ওই মেশিনের পাইপ বাঁধার জন্য টিউতে হচ্ছে না, টিউ লাগবে সাইকেলে শক্ত আছে। হ্যাঁ ও পাইপ একটা হারিয়ে গেল না পুকুরে, ওই সেই সেকশন পাইপের বল এখন এইটা লাগবে, এটা না হলে হবে। মানে আম গাছটা সব লম্বা হয়ে বিশাল বিশাল আকার ধারণ করছে, কিন্তু ফল হবে কবে? এবছর দেখছেন কত গাছে ফল আসবে, এবছরই অনেক গাছে ফল এসে। সুস্মিতা আগের তারিখে এসে দেখে শুধু আফসোস করে গেছে যে গোবর দিতে পারবো না, এই ঘর বাড়িগুলোর এই অবস্থা। আমি এতক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে থেকে থেকে দেখে দেখে যেই সবে গেছি অমনি দেখি আবার গাড়ির শব্দ। বাবা আসলো না? মা আসবে না আজকে? আর ঘুম পুড়েছে, এখন বাদে আসবে। ও বাড়ির থেকে মনে হচ্ছে অনেক কিছু এসছে, জানো, ব্যাগ একটা মোটা নিয়ে আসি, সব পুড়ে থেকে নতেই যাচ্ছে, ব্যবহার না করে বাসন কোসন ধোয়া না, বাসন কোসন খুব একটা না, তা ওই পালি গামলা কড়া এইসব গুলো তো ওখানে ব্যবহার করার লোক না, ওখানে ব্যবহার করা যাবে, ওই জন্য তুই নিয়ে আসি। আজকে আমাদের বাড়ি একজন এসছিল ডিম খুঁজতে, আমাদের মুরগি দেখে বলে কি মোরগ দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ডিম আছে, মুরগি বসাবো। আজকের কি করে জানো শোনা? কেটা? বাবু? বাবু। হ্যাঁ, এখন আমি ওই হাতে ওই যে বিষে পান খাচ্ছি, আর ও ওই ঘরের ভিতরে কি করতো না কি করতো তো কি জানে, খাটার বসেছে আর এই সারা বাঁধ দিয়েছে, দিলি উল্টে আমার মুরগি মাথায় ডিম পেড়ে। ও আমি শুনতে পাচ্ছিলাম, আমি আরো বলছি আমি যে ডিম তো আমরা খুঁজে পাচ্ছি না সারা পাড়া জুড়ে। বলে না তোমার বাড়ি মোরগ দেখলাম, মানে মোরগ থাকলে ডিমটা কাজে লাগবে বসানোর জন্য, তাই বলে রাত্রিও তো বাঁধছে ওইরকম করে ডাকতেছে, তা তুমি রাত্রি দরজা খুলে দেখো না ডিম পড়েছে কিনা। যা জানে যা বোঝে না। চলো, খেয়েছো মা? হ্যাঁ, ডাল
লাল শাক ভাজা বাগানতে বাড়িও শাক ভর্তি গেল অমনি তো দেখি এক গোছা শাক নিয়ে তোমার শরীর দিচ্ছে তা শাকগুন তুলে আনিয়েছো তা আমি বলছি তুমি আমার লাল শাক আনিস কেন তো বলতেছি ডাইলে আর লাল শাক ভাজা খাও তা আমি বলছি তাহলে আমি শাকে তো হবে না তা আমি হচ্ছে আর তো বাগানতে তুলি তো বাগানে শাক উঠে ভর্তি কি সেই আমরুল শাকও ইয়ে পাই তুমি আবার তাই খানিকটা আনুন না? না আমরুল শাক আমি তোলার সময়টা আমি আজকে ডাল বাবু কালকে বলে রেখেছিল, কাল যা করো করো একটু মুগ ডাল সেইটা করেছিলাম, ভাজাভুজি কিচ্ছু করিনি, ও সেইটা দিয়ে খেয়ে গেছে। তোমার কি বলবো আমাকে ব্যাড়ের নিচে ঘুম শাক হয়েছে তোমার কিচ্ছু বলতে হবে না, আমি যদি এখন ঘুম শাক দেখাই আমার এই আপ্যায়নে তোমার মাথা ঘুরে যাবে। ও পুরি বলে ওই কটায় কি হবে, একটু বেশি দরকার। একদিন শুধু ঘুম শাক খাবো, ঠিক আছে? সেই জন্যই তো দরকার তো বেশি। তুমি ব্যাগ বাড়ি রাখো, এর মধ্যে কি আনোছো আমি একটু দেখবো। কি ব্যাগের থেকে সরঞ্জাম বের হচ্ছে, ওইগুলো নিয়ে আসি, পুড়ে পুড়ে জং ধরে যাচ্ছে না। বড় গামলা, কড়াই, গিয়ে দেখি সব গিয়েতে ছিল তো পাকা খেতে হবে। আর এই প্লেটটা নিয়ে আসি, আর সেই বাবুটা আর একটু লাল শাকটা পছন্দ করে, সেই বাবুর জন্য আর একটু রেখেলাম তরকারি লাল শাক। ভালোই, তাহলে ওর লাল শাক ভাজা আর ডাল দিয়ে ওর হয়ে যাবে। সেই লাল স্কুল থেকে এসে এর ভিতরে আছে। এতে কি এইগুলোই কালো প্লাস্টিক, ওরা একটা সেই টিউ, সাইকেলের টিউ। বর্ষাকালের সব গামবুট ধুয়ে পরিষ্কার করে রৌদ্র দিয়ে একদম শুকানো, এই বস্তা ভরে রাখতে হবে, আবার বর্ষাকালে লাগবে। মিঠি সোনা কি হচ্ছে, ধান খেয়ে পারোনি? মিঠি মিঠি শুধু ধান খেয়ে যাচ্ছে। নদী রাস্তার উপরে এসে আবার দাঁড়ালাম, তো ঢেউ হচ্ছে ওখানে। কেন বলো তো? ওই এক্ষুনি ওই জাহাজটা গেল, তাই স্পিড বোট গেছে একটা। তাই হ্যাঁ, কখন গেল? তাহলে তুমি ছিলে তখন রাস্তার কাছে, আমি ছিলাম না। আমি ওইটা দেখে ভাবছি যে ওইটা গেছে, তাই জন্য প্রচুর জোরে ঢেউ হচ্ছে। আর কালকে ডায়েরির পর্বে আপনাদেরকে বলছিলাম যে আমাদের একটা নৌকা কেনা হয়েছে অলরেডি। ইতিমধ্যেই আপনারা যারা সুন্দরবন অ্যাডভেঞ্চার দেখেছেন নৌকাটা দেখে ফেলেছেন। তো ডায়েরির পর্বে আজকে আর দেখাতে কোনো বাধা নেই, যেহেতু নতুন চ্যানেলে আপনারা একদম দেখেই নিয়েছেন। তো এই হচ্ছে আমাদের বোটের পাশে নৌকা, তো নাম বলতে পারছি না এখনো। এই হচ্ছে আমাদের ছোট্ট ডিঙিখানি। এই নৌকা নিয়ে কিন্তু আমরা বেরিয়েছিলাম, সেই ভিডিও আপনারা সুন্দরবন অ্যাডভেঞ্চারে দেখতে পাবেন। যেহেতু আজ থেকে সুন্দরবন অ্যাডভেঞ্চার চ্যানেলটি প্রথম পথ চলা শুরু করেছে, প্রথম ভিডিও আজকে 5টায় আপলোড হয়েছে। তো জানি না আপনাদের সকলের কাছে পৌঁছেছে কিনা। তো সকলকে বলবো সুন্দরবন অ্যাডভেঞ্চার আপনারা ইউটিউবে সার্চ করুন। প্রথম দিন একটু অসুবিধা হলেও আশা করি পেয়ে যাবেন, পরের দিন বা আজকেও পেয়ে যাবেন। তো যারা এখনও সুন্দরবন অ্যাডভেঞ্চার চ্যানেলটি দেখেননি, তো তাদেরকে আবারও বলছি আপনারা সুন্দরবন অ্যাডভেঞ্চার চ্যানেলটি সার্চ করুন, অবশ্যই পাবেন। আর নৌকাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। এই নৌকাটা যখন নিয়ে আসি তখন কিন্তু একদম সেই আমাদের বোট প্রথম কেনার সময় যেমন ছিল সেরকম একদম ন্যাড়া মতো লাগছিল। 2-3 দিন ধরে কন্টিনিউ কমল আর আমি কাজ করে যাচ্ছি। আর এই যে ছই বা স্ট্রাকচার, এটা কেমন হয়েছে সবটাই আপনারা জানাবেন। যদিও সুন্দরবন অ্যাডভেঞ্চার চ্যানেলে যারা দেখেছেন তারা ইতিমধ্যে হয়তো কমেন্টও করেছেন, তো যারা এখনো দেখেননি তাদের জন্য সুন্দরবন ডায়েরিতে দেখালাম। ওই যে ওপরে ওই সই বলি আমরা, তো ওই সইটা তো ওখান থেকে বাজার থেকে বানিয়ে নিয়ে এসছে, আর তার উপরে বাতা মেরে দিয়ে এসছে বাঁশের। আর আমার বাড়িতে যে কাঠের মাছ আমার উঠোনে, সেখান থেকে কাঠ বাছাই করে করে পাওয়া যাচ্ছে না, ওখানে তো সব বেশিরভাগ জ্বালানি। তবুও তার মধ্যে থেকে হালকা পাতলা তক্তা টক্তা যা হয়েছে ওইখানে মেরেছে। আর ওই বাঁশ দুজনে মিলে এখানে রাস্তার উপর এ করে চেলা করে করে ওই করেছে। এখন কিন্তু আগের থেকে অনেকটাই ইয়ে হয়ে গেছে। মাঝখানে যেটুকু ফাঁকা আছে ওই জায়গাটা এমন করতে হবে, ওই জায়গাটা একটু ফাঁকা রেখেছি, ওখানে একটা অন্যরকম সিস্টেম হবে, ওখানে ওই দাঁড় বসবে। না না, দাঁড় বসলেও তো ওই কোনো কাজ করতে গেলে তোলা যাবে আবার দেওয়া যাবে এরকম। আর ওখানে আবার জলও সেচতে লাগবে, মাঝে মাঝে জল সেচতে লাগবে, তাছাড়া মাছ টাছ ধরার পরে সেটাও ওখানে রাখার।
দাঁড়াবার সময় পা নিচে রাখতে পা হবে। নিচে রাখতে হবে, আবার যেটা হবে জাল টাল এটা ওটাও তলায় ঢুকে রাখতে হবে। ধান কাটা চলছে আমাদের এই মাঠে। বাড়ির দিকে এখনো সেভাবে কাটা শুরু না হলেও এই মাঠে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। বাড়ির দিকে ওদিকটা তো নিচু। হ্যাঁ, সব ছেলেপুলে পরীক্ষা হচ্ছে, হয়ে গেছে, সব আসছে। আমার সৌরভের 5 তারিখ দিয়ে পরীক্ষা, ওরও বেশ সপ্তাহখানেক ধরে পরীক্ষাটা কমপ্লিট হলে এবছরের মতো। আবার মাঝখানে 10 দিন একটুখানি সব ফ্রি চলাফেরা, তারপর আবার জানুয়ারি মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যাবে। আর আজকে সকাল থেকে বেশ রৌদ্র ছিল, আর এখন একটু বিকাল গড়িয়ে যাচ্ছে, তো আর রোদের আশা রাত্রে করলে হবে না। বৃষ্টি হয়েছে আবার। রাত্রি বৃষ্টিটার খবর আমি বলতে পারি না। বাহ, দারুণ ডাক দিচ্ছে, ভালোই তো ডাক দিচ্ছ। আর ওটা ভ্যানের উপরে বসে আছে, দেখো ব্যায়াম চালাবে, ভ্যান চালাবে। মুরগিগুলো আবার তাকাচ্ছে। বড় হয়েছে না, এই দেখো ছোট। হ্যাঁ, ফুল গাছ এইটা প্রথমে লাগিয়েছিল না, এইটাই প্রথম ফুল এসেছিল, ওটাতেই প্রথম শুকিয়ে গেছে। আর এইগুলো যে এই বেরিয়ে একেবারে জল টল শুধু ফেলা হয় না, এইগুলো একেবারে পুরো লম্বা হয়েছে, বড় হয়েছে, শেষের দিকে ফুল আসছে। এইটাতে কিন্তু কুঁড়ি আসেনি এখন। আসবে আসবে, ওইগুলোও তো এইরকম এসছে, আমি এইগুলো তো ছিল না, এইগুলো হচ্ছে, এটাও হবে। মোটা হয়েছে দেখো একটা একটা ইয়ে, মানে জল পায় তো, এই কটা গাছ সবসময় জল পায় ঘরের থেকে বেরিয়ে। মা এসেই বাগানে। এ ওলকপির তো গুটি এসে গেছে ও মা। এই লাইনগুলো বড় পেঁয়াজের দানা দেওয়া, ও পেঁয়াজ বেরিয়ে যাচ্ছে, একটা দুটো দেখা দিয়েছে, তবে কালকেরে খড় তুলে দিতে হবে। আর এই ছাঁচি পেঁয়াজ সব বেরিয়ে গেছে, তাই না? দেখ, প্রত্যেকটা পুরো বেরিয়ে। এই তো সবুজ মুখ দেখা যাচ্ছে। আমি একটা টেনশন ভোগ করতেছি, আমার একটু তারের দরকার, আর কিছু না। তার আছে, তার আছে, তার আছে তো, আমার সেই বোর্ডের লাইনটা কেটে করে দেবে। করে দেবো। তোমার বাগানে কোনো সমস্যা হয়নি তো? বাগানে তোমার আমি ভুলে গেলাম, ওই ওই পাখি বসে ওইগুলো কাটে খাচ্ছে, ওই চারাগুলো। আমি তো ওইগুলোই দেখার জন্য সারাদিন বাগানের তো নড়ি দিই। হ্যাঁ, মাঠের ধান সব পেকে গেছে। ফলন কিন্তু খুব ভালো, দেখো একটা একটা ছড়িতে কতগুলো করে। মাঠ পুরো সোনালি রং হয়ে গেছে। ওই কানাগুলো জল দিতে পারিনি বলে সর্ষে বেরিনি, যেখানে জল পেয়েছে সেখান থেকে সব জাড়ি বেরিয়ে। এই কানায় জল দেওয়ার দরকার, কানা দিয়ে সর্ষে গাছ সর্ষে সব ধারে বেরিয়ে ভর্তি গিয়ে এই জায়গাটা জল দিতে পারিনি। এগুলো হচ্ছে কসমস। সর্ষে চারিদিকে ফুললে হলুদ হয়ে থাকবে, দেখাই ভালো। ও বাবা, মা আমার বাগান দেখতে বলে গেলে, তুমি কিন্তু বাগানটা আমি একদম কন্টিনিউ বাগান দেখি, আমি অন্য কোনো অন্য কোনো কিছু করনি। সত্যি কথা, বিশেষ করে এই কানাতে গিয়ে ওই দিকের ওই যে ছোট ছোট পোকা টোকা বসে সেসব দেখে। আলুতে ওই খোন মামার বাড়ি এই আলু বসাবার পরে 5-6 দিন বাদে পুরো বাগান ছেঁচে দিয়েছে, সবাই একসঙ্গে ঝরে বেরিয়ে। আমাকেও দিতে হবে, তা আমি তারের সমস্যা ভোগ দিস বলতিল না, তার সমস্যা মেটাতে হবে। তার নাহলে কিছু হচ্ছে না। এটা পুরোটাই দেখো ওধার দিয়ে সর্ষে বাড়িয়ে ঘুরিয়ে গেছে। লাল শাক তুলে রাঁধো, বড় দিকে বাজে হয়েছে, তুমি একসঙ্গে কত খাবা। ওই সুতো হয়ে গেলে তখন আর ভালো লাগে না। আচ্ছা, কালকে লাল শাক তোলো, বড় দিকে দিছি, এদিকে লাল শাক, আবার এই কবির বাগানে লাল শাক তো কত খাবা। না আমি বেশি খাবো না, আমি অল্প খাবো। মূলো শাক, মূলো হলে তার হ্যাঁ মূলো শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজা মূলো শাক গুলো আপনি বড়। আমার ইচ্ছা আছে একদিন ঘুম শাক, শুধু ঘুম শাক খাওয়া, দেখি ঘুম আসে নাকি। ঘুম শাক খেলে ঘুম আসে। এগুলো ঘুম শাক আমরা বলি, কিন্তু এগুলোকে শুশনি শাক বলে। দারুণ হয়েছে। ও মা, আসো বাগানের তো এক্ষুনি আসবে বলে মনে হয় না। এসে এমনি বাগানের দিকে সকালে উঠে দেখে, বিকালে সারাদিন এই বাগান করলে, আর এই যে দুবেলা দেখা কোন গাছটা একটু একটু করে বড় হচ্ছে, এর যে আনন্দ, এর যে অনুভূতি ঠিক বলে বোঝানো যায় না। নিজে হাতে করাই এর আনন্দই আলাদা। তো মা ওদিকে বাগানের দিকে এগোচ্ছে, আমি ঘরের দিকে এবার যাই। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।